নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? বলেন নামাজ জিকির, আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির। নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া মানুষটা কেমন? নামাজ ছাড়া গরু যেমন, মানুষটা তেমন। বলে নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা গরু। নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা ছাগল। এটা কি? এটা কি বলেন? এটার কিছুটা কাম আছে, লেকিন এটা মানুষ না। নামাজ ছাড়া মানুষটা কিনা? মানুষ না। বলে নামাজ ছাড়া মানুষ কিনা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, নামাজ থেকে গাফেল হয় না যারা, যাকাত থেকে গাফেল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহ থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কি? আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এরা মানুষ নামের কি? জানোয়ার। জানোয়ার, এরা মানুষ না, হায়ওয়ান। হায়ওয়ান। আমাদের ওস্তাদ দাউলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মৌলানা মুফতি সাঈদ পালনপুরি রহমতুল্লাহ বলতেন ये इंसान नहीं है, ये पायजामा है। কি বলতো বলেন? এটা মানুষ না, এটা পায়জামা। পায়জামা তো হিন্দুস্তানে তো পায়জামা কয় না, পায়জামা। আমরা বলি এটা মানুষ না, এটা প্যান্ট। বুঝুন না, এটা মানুষ না, এটা কি বলেন? এটা মানুষ কিসের আবার? এটা আবার মানুষ কিসের? মানুষ হলে তো মসজিদে যাইতো। মানুষ হলে তো কোথায় যেত বলেন? যে মসজিদে জানে এটা মানুষ না, এটা শুধু মরে দেখতে পারেন, এটা মানুষ না অন্য কিছু। এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু, শুধু মরার পরে বুঝে যাবে এটা মানুষ না অন্য কিছু। বলে নামাজ ছাড়া মানুষটা কেমন? গরু যেমন। গরু, গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে? 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝুন নাই কথা? না, রাগ করছে। নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে? গরু কি কাজ করে? ছাগলে কি কাজ করে? বিড়ালে কি কাজ করে? ডিওজি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? ইহুদি কি কাম করে? নাসারা কি কাম করে? বেঈমানে কি কাম করে? আর মুসলমান কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। বেঈমান কি করে? নামাজ পড়ে। মুমিন কি করে? সুবহানাল্লাহ। খায় ঘুমায় বাচ্চা দেয় কেন? জানোয়ার হিসাবে। আর নামাজ পড়ে কেন? মুমিন হিসাবে। দাওয়াত দেয় কেন? উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলে। আমার জিম্মাদারি 3টা, খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা হলো জানোয়ার হিসাবে। আর নামাজ পড়বো কেন? এটা হলো মানুষ হিসাবে, মুমিন হিসাবে। আর দাওয়াত দিব কেন? এটা হলো উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলে। আমার কাজ 2টা, ইবাদত, দাওয়াত। বলেন ইবাদত, দাওয়াত। ইবাদত, দাওয়াত। ইবাদত, দাওয়াত। ইবাদত, দাওয়াত কেন? ওয়ামা ইবাদত কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো ইবাদতের জন্যই তোকে বানিয়েছি। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেঈমান কয়টা কাজ করে? এখানে যারা মাছ বিক্রি করে বেঈমানেরা কয় কাজ করে? এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে। এরা শুধু কাজ করে। আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমরা কি কাজ করব? বলেন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। বেঈমান কি করে? কাজ, কাজ, কাজ। বেঈমান কি করে? ফাঁকে ফাঁকে ঘুমায়, ফাঁকে ফাঁকে খায়, আর বাকি সময় শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিন কি করে? কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ।
মুমিন কি করে বলেন? কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। আবার বলেন, যারা বলে না তার নাকটা টেনে দেন। শুধু আমি বলতাম, হ্যাঁ, আমি জোহর নামাজ পড়ছি চিটাগং, আসর নামাজ পড়ছি টঙ্গী, মাগরিব নামাজ পড়ছি গাজীপুর, এশার নামাজ মাওনা। শুধু আমি কইতাম, হ্যাঁ, বলেন কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলে না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা মুখস্থ করেন। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি না, রব বলেন। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার চলে আসো গদিতে, নামাজ শেষে আবার চলে আসো দোকানে, নামাজ শেষে আবার চলে আসো ফ্যাক্টরিতে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে। নামাজ, আজকে এক পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি, আজকে বলবো আপনাদেরকে। আজকে দুপুরবেলা আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ, দুপুরবেলা জোহরের নামাজের পরে এক ভদ্রলোক, একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে। এই লোকটা পায়জামা পরা, পাঞ্জাবি পরা, একটা পাগড়ি মাথায় দেওয়া। বললেন যে হুজুর আমি রিক্সা চালাই, কি করি। এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে, এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে। আর এই লোকটা কি করে, 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়ে। আমাদের মসজিদের এক মুসল্লি তাকে ফলো করছে, তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি, সামনে 3 তলা একটা মসজিদ করে দিছে, আর তাকে 1 তলা একটা বাড়ি করে দিছে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো দুনিয়াতে। বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কিছু কিছু শুনছেন? হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম। রিকশাওয়ালা তোমার পায়ে ধরে বলি, তুমিও আজান হলে রিকশাটা রাস্তায় রেখে নামাজে যাও। সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে চলে যাও। ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও। চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি, আজান হলে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য ভালো, তোমার স্ত্রীর জন্য ভালো, তোমার সন্তানদের জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো, তোমার সমাজের জন্য ভালো, তোমার রাষ্ট্রের জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম। মেম্বার সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। এমপি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সচিব সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ডিসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। টিউনো সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ওসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াবি, এটাই আমার দুনিয়া, এটাই আমার আখিরাত, এটাই আমার উকবা, এটাই আমার দুনিয়া, এটাই আমার জান্নাত। শক্ত হয়ে গেছে মনে হয়। যালিকুম খায়রুল লাকুম, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, कहता हूँ उसी बात समझता हूँ जैसे हक, आती नहीं मरते मोमिन को जुबाही,
लगूती उस रिज़िक से मौत अच्छा जिससे आती है फरवाज में कोताही। কি ভাই, এজন্য তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না, আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কি বলছি বলেন, কি বলছি বলেন? হ্যাঁ, আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ, আল্লাহর কসমকে আশা করছি, আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে, তোমার দুনিয়াও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে। এবার বলেন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, বুট খাওয়ার শুভ দিন, পেঁয়াজু খাওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন সিয়াম ও কিয়ামের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন। বলেন, আর মাত্র কত দিন? নির্বাচন আছে এখনো নানির পেটে, নানির পেটে এখনো মার পেটে আসে নাই। মার পেটে বাচ্চা আসলেও 6 মাস বাদ 9 মাস লাগে, লেকিন নানির পেটে আলে 30 বছর লাগে। বুঝেন নাই কথা? নানির পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে? 30 বছর লাগে। এটা দুনিয়াতে আছে, নানির পেটের বাচ্চা আসলে 30 বছর লাগতো না? নানি, বুঝেন নাই কথা মনে হয়? ওটা তো নানির পেটে আছে, তো ওটার মা হবে, মার বিয়ে হবে, এরপরে না বাচ্চা হবে। তো নির্বাচনে এখনো আছে নানির পেটে, ওনারা সালাম দেয়, সালাম। বাস্তব না বাস্তব বলেন? কবর থেকে উঠে এসে নতুন করে আবার সালাম দেয়। হ্যাঁ, লেকিন আর মাত্র 29 দিন আছে রমজান, আপনাদের খবর নাই। আর বাস্তব না বাস্তব বলেন? আর মাত্র কতদিন আছে রমজান? শাবান কত তারিখ আজকে? শাবানের 2 তারিখ। হ্যাঁ, 1 তারিখ গেছে গা, তো আর 2 তারিখ শুরু হয়ে গেছে। আর মাত্র 28 দিন। কত দিন? আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন। রমজানের বাড়তি 2টো কাজ, সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আপনাদের এলাকায় আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগাইয়া খাওয়ায় ভিতরে? আছে না নাই? হ্যাঁ, এরা লিখে রাখতে পারেন, আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন, এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া, মনে রাখেন। কি এই রমজানে 10 রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায়া খুয়া যা কামাইলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 1 ক্যান্সারে সব যাইব। বাস্তব না বাস্তব? মহাজাল্লাহ করেন, ইনশাআল্লাহ করেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 2টো সিদ্ধান্ত নিলাম, 3টা সিদ্ধান্ত, নামাজ, রোজা, জিকির। বলেন, আবার বলেন। 4 নম্বর সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো। এবার আওয়াজ আসতে দেন, আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য, গাজীপুরবাসীর জন্য সুসংবাদ, ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে। ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বৃদ্ধাশ্রমে যাবে কারা? যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না, আপনি মনে মনে রেডি থাকতে পারেন, আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম।
তখন দেখবেন কি মজা, তখন দেখবেন কি মজা। ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন এক গ্লাস পানি দাও, তো বুড়িয়া চুপ করে থাক, বলবেন বাথরুমে যাবো, আরো পরে সিরিয়াল আসুক, আমি মরে গেলাম, তো আপনি মরেন, আমার কি সিরিয়াল। বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা, বলেন। আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম, ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথাও যাওয়া লাগবে না। আর যদি খোদা না খাস তার দিন না শিখান, ঠিকানা জন্য রেডি থাকেন, রেডি থাকেন, যাওয়া লাগবে কোথায়? বৃদ্ধাশ্রমে যাবেন? বৃদ্ধাশ্রমে কেউ? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন? ম্যাডাম একটু পানি দাও না মা, ঘরে প্রতিদিন এই গালে এক চট দিব, এই গালে এক চট দিব, এই গালে এক চট দিব, এই গালে এক চট দিব। আমার স্বচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে। এই হলো আমার কেবিন। এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা। তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা? আপন খালা। তো আপন খালার ডিউটিতে 4 জন পুলিশ, 2 জন পুরুষ 2 জন মহিলা, এই 4 জন 3 শিফটে ডিউটি করে, 3 আর 24 ঘন্টা ডিউটি করে। 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 2 জন মহিলা ভিতরে, 2 জন পুরুষ বাহিরে। এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। আরে বুঝেন নাই কথা? তো আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম, যাও একটু দেখে আসো, একটু দেখে আসো। তো ও যাই, ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কি করতে, মরেও না, আমরা যাইতেও পারি না। পুলিশ মহিলা কি বলতো বলেন? আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুব খুশি খুশি, আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। এজন্য নিজের ছেলে মেয়েকে দিন শিখান, দিন শিখান, দিন শিখান। হাতে ধরে বলি দিন শিখান, পায়ে ধরে বলি দিন শিখান। মাঝে মাঝে তবলিগে যান, যাবেন তো ইনশাআল্লাহ। আবার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাইয়েন না, চাইয়েন এলে খোলাও যাবে, ঢেকির খোলাও যাবে। মনে হয় বুঝেন নাই। গ্রুপ 2টা, এ গ্রুপ, বি গ্রুপ। তবলিগের গ্রুপ কয়টা বলেন? কি কি? এ বি বলেন, এ বলেন, এ তে আলেম, বিতে কি আমি কইতাম না? আরে বিতে যা হোক, বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি, মিলান, মিলবে, চিপকাবে, অসুবিধা হবে না। আর এতে কি বলেন? আল্লাহ সারাই, এতে আলেম। তাহলে তাবলীগে যাবেন কাদের সাথে? ওলামাদের সাথে যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাতুল ইলিয়াস এই মাদ্রাসাকে কবুল করেন। একটা ইংরেজি শিক্ষিত মানুষ দেখেন একটা মাদ্রাসা হিম্মত করেছে, আজকে 19টা ছাত্র হাফেজ হয়ে গেছে, 21 জন ছাত্র হাফেজ হয়ে গেছে।